কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছে। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 9:30, 9:45। আমরা যাচ্ছি একটু বাজারের দিকটায়, কারণ কি আজকে আমাদের এখানকার বেড়ানো শেষ। আমরা এখান থেকে আজকে চলে যাব। বৌদি রান্না বান্না করছি, খেয়ে দিয়ে চলে যাব। তো তার আগে আমরা একটুখানি বাজারে বেরিয়েছি, লোকাল বাজার একটু ঘুরে আসি। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ উঠেছে তবে ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব। আর বৌদির রান্নাবান্নার আয়োজনে অনেক কিছুই আছে, সেটা ঘরে ফিরে এসে দেখাবো। চলো আগে একটু বাজার থেকে ঘুরে আসি। সত্যি কথা কি, এখানকার লোকাল বাজার কিন্তু বেশ ভালো লাগে। নারকেলের দেশে তাও ডাবের এত দাম। ওইটুকু একটা নারকেল 50 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা। এর থেকে তো আমাদের দিল্লিতে সস্তা। পশ্চিমবাংলায় আসছি, একটু ডাব খাবে না তাই হয়। দেখা যাক মিষ্টি কেমন, কচি কচি ডাব মনে আছে। তুই খাবি বাবু? আমরা বাজার থেকে ঘুরে আস্তে আস্তে বৌদির রান্না বান্না সব কমপ্লিট। আজকে আবার বড়া হচ্ছে, যাই হোক কী কী রান্না হয়েছে সেটাও দেখাবো। চলো আগে খেয়ে নিই। কিছু না, আমার সিট এইটা, তাই তো। এই চলে আসো। তোরা দেখো আমি খেতে বসেছি তা না, কত কিছু খাচ্ছি। বড়া তো খাওয়া হয়ে গেছে, বড়া দিয়ে খেয়ে নিয়েছি। পুঁটি মাছ ভাজা আর দিও না বাবু। এটা যেন কী মাছ গো, কী যেন বললো কেবল? সাগর গাং মোরলা। এখনো আরো অনেক কিছুই বাকি রয়েছে। গাং মোরলা। আর আমার ছেলেরা খাচ্ছে ডাল সিদ্ধ আর আলু ভাজা। এত ভালো ভালো খাবার ছেড়ে ওরা শুধু এই খেলো। খা খা খা, ভালো খাবার। যাও যাও। আজকে যাওয়ার বেলায় বৌদি স্পেশাল যেটা খাইয়েছে সেটা হচ্ছে কচু বাটা। কচু বাটাটা সত্যি দারুণ হয়েছে। শুনতে খারাপ লাগছে কিন্তু সত্যি ভালো হয়েছে না। ভাত খেয়ে উঠে একটু রোদে দাঁড়িয়েছি। দেখো এই সামনে একটা পুকুর আছে, এরা মাছ ধরতে এসেছে মনে হয়, খুব সম্ভব। হ্যাঁ, উপর থেকে দেখে পোষাচ্ছে না। ও মা, দেখি কি ওর বাপি গুড় করে চলে গেল পুকুর পাড়ে। আমি আর কেন বসে থাকবো, তাহলে আমিও একটু যাই আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। চলো। ডগি সর। এই দিকটায় গিয়ে আমার মামার ঘর, ওই কলা গাছ, ওই যে ওইখানটায়। বাবা, মাছেরও আবার এত ঢক, আলাদা আলাদা খাবার খায়। বড় বড় মাছ আছে পুকুরে? আছে, দেখে তো মনে হয় না। বাবা, বড়শিগুলো লাড্ডুর মধ্যে ভেবে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে কোন একটা কেস দেওয়াতে বসে আছে। কুশল, এ দুটো কাটা বেকা তো। হ্যাঁ, দেখো দেখো, কোনাটা দেখো তো, কেস আছে নাকি দেখে নাও। কোনো অনলাইনে কেস করে পেন্ডিং আছে নাকি, দুটো কাটা বেকা আছে। ট্রানজ্যাকশনগুলো কোথায় বোঝা? দেখো না মাছ ধরার বড়শিটা দেখো, এটার দাম নাকি 2000 টাকা। না না, বাপরে বাপ। আরে এটার দাম 1100 টাকা ওইটা, আর এটা 500-600 টাকা দাম আছে। হ্যাঁ তো 1100, 500, তো সেই তো 2000 হয়ে গেল। এর থেকেও দামি আছে, যেমন নেবে। এই মাল লাস্ট 3.5 লাখ টাকা পর্যন্ত আছে। 3.5 লাখ টাকার মাছ খাবো সারা জন্মেও? না না, ইসে ওইটা শুধু এই ছিপটা আর ওই ছিপটা ছিপটা আর মাছের এটা শখের জিনিস, যেগুলো করে মাছ ঘুরে যাবে। আমরা যেটার মধ্যে ছোট করে মাছ, ওটার দাম 70,000 টাকা করে মাল আছে। 70 আছে, 3,20,000 আছে।
সমুদ্রে যদি ধরা বাপরে হয়, বাপ। না নরমালি সমুদ্রেরটা আলাদা। আমি সেদিনকে দেখছিলাম হাই কস্টিং ফিশারির তো 3,20,000 4,00,000। যতভাবে ওটাকে তৈরি করা হচ্ছে মাছ উঠবে না মানে খাদ্য খাবার কত কিছু। ছাত্রটা দেখে তো আমারই খেতে ইচ্ছা করছে। খাবার জিনিস এগুলো, কোনো ফালতু জিনিস থই না। বুঝলি না মালটা? বিস্কুট আছে, ঘি আছে, মধু আছে, তাই না? এগুলো কি আছে বলো? ছাতু না? যাই হোক দেখি কি মাছ ওঠে। নারকেল তেল, মিষ্টি। এ তো মানুষেও খেতে পারে। না মানে কি বলবো, আপনার মাছ ধরার তো এক্সপেন্সিভ আছে, যদি কেউ 3-4 বার কোনো পুকুরে মাছ ধরতে যায় একদিন সংসার চলে যায়। তাই না? ও মা গো, এক মাসের হয়ে যায়। টিকিট পড়ে 3,000, 3,500, মানে 4,000, 5,000। যে মনে করো কারো পুকুর আছে, মানে তুমি ওখানে বসবে, তুমি মাছ পাও চাই না পাও, খালি এন্ট্রি ফিটা 3,000 টাকা, ওখানে বসলে হ্যাঁ এবার খাওয়া খরচা 3,000 টাকা। খাওয়া খরচা আছে এটা কত হলো? 6,000 টাকা। 6,000 টাকা তাহলে? তবে এটা একটা নেশা, তার মানে হচ্ছে মাছ ধরা একটা নেশা, নেশার মধ্যেই পড়ে। তাই না? নেশা এটা, হ্যাঁ হবে এটা নেশা। অন্যান্য নেশার থেকে নেশা নেই, আবার অন্যান্য নেশার থেকে নেশা সবটাই খারাপ। হ্যাঁ, যেমন বাড়ি ঘরে চলে যেতে না সে ঠিক আছে, কিন্তু ওই যে আননেসেসারি এটা তো শরীরের ক্ষতি হচ্ছে। শরীরে করতে হয়, এটাও শরীরে করতে নেশা। এই যে দেখো লাড্ডুটা তৈরি হয়েছে, এই লাড্ডুর মধ্যে কিন্তু বসে আছে, আর এই লাড্ডুটার মধ্যে অনেক ভালো ভালো খাদ্য খাবার আছে। কি করে পাতে দেখি। এই যে দেখো, দেখি কি করে ফেলে এটাকে। ওই সামনে পটটা রয়েছে না, পটের জন্যই তো পটটা আসতে গেলে আর যাবে না। বাড়ি কাছে তুমি তো বাড়ি কোথায় হচ্ছে বাড়ি ফেসে গেছে। কিছু একটা না, পিনটা খুলে গেছে। আগে একদম কি কর তারপর তো। না এটা হচ্ছে ও এই গেল সমস্যা আছে, ঠিক আছে। ব্যালেন্স পাওয়া যায় না। প্র্যাকটিস লাগে না করতে করতে ফুল প্র্যাকটিস না বলে দিচ্ছি পেপারে গেল। বড়শি ফেলেছে 10 মিনিট হয়ে গেছে, এখনো কোনো সারা শব্দ নেই। তবে এই যারা মাছ ধরছে যে ভাইরা, তারা বলছে 1 ঘন্টাও লাগতে পারে, আবার সারা দিনও লাগতে পারে মাছ উঠতে। তবে আমাদের কাছে তো এত সময় নেই, আমরা এখন বেরোবো। নিজের উপর বিশ্বাস ছিল যে ওইখানটাই গরম চলো, মাছ ধরা দেখলে কাজ হবে না, আমরা থাকতে থাকতে আর মাছ উঠবে না কথার মানে। তবে সিস্টেমটা নতুন দেখলাম, ভেবেছিলাম একটা মাছ উঠবে, কিন্তু যারা ধরছে তারাই বলছে সময় অনেক লাগে, আবার কোনো কোনো দিন আছে যে সারাদিনেও একটা মাছ ওঠে না। চলো, এখন এই মাছের জন্য বসে থাকলে আমাদের ট্রেন মিস হয়ে যাবে। এতগুলো ব্যাগ আমাদের বৌদি, আমরা যাওয়ার পরে ভালো করে চেক করো কিন্তু বাড়ির। এতগুলো তো আমরা নিয়ে আসিনি, এবার এতগুলো হলো কি করে? ওই দাদা, তুমি দিল্লি কবে যাবে জানো না? দিদান কোথায়? ওর খাওয়া হয়ে গেছে? নিয়ে যাই, চলো নিচে চলো। দিল্লি কবে যাবে বলো? জানি না, বাবা বলুক মা বলুক তারপর। বাবা বলুক, তুমি বলবে তাহলেই তো বাবা মা বলবে যাওয়ার কথা, ঠিক আছে? ওই দেখো আর একজন গান গাইছে, ও মাই ডার্লিং। চলো 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 বাবা, বের কর বের কর। হ্যাঁ, আমারটা আমাকে দিয়ে দে। চলো চলো চলো। ব্যাগগুলো তোল, তুলে দে, বাপির কাছে দে তুলে। নিয়ে যাবে নাকি?
বেশি হয়েছে। আমরা কেটে বলবো তোমার নাম কি? বাই। ব্যাগ একটা, তোমার হাতে ব্যাগ কিসের? अच्छा वो हैंगे अच्छा तो मैं ये कह रहा था ठीक है ना पूरे छुट्टी बैठी कुछ नहीं करा हुआ आखिरी दिन में ये काम करने बैठेगा দাদা ভাইয়ের কাছে আছে 5 টাকা, দেখ। আরে তোর কাছে 5 টাকা আছে না, ওকে কুল কিনে দে। এই যে 5 টাকা আছে তো। ওই যে একটা ট্রেন চলে যাচ্ছে এখন, ট্রেন ওই দিক থেকেও খালিই আসছে, ওই দেখ। থাক বাবা, আমাদের এতগুলো ল্যাগেজ। শিয়ালদা স্টেশনে দেখো কত বড় বড় অ্যাকোরিয়াম। আমরা শিয়ালদা পৌঁছে গেছি। ওই যে বাবু, চলো মল্লিকপুর স্টেশনে এসে নেমেছি। অসম্ভব ভিড় ছিল ট্রেনে বাবা, কি ঝগড়া ট্রেনের মধ্যে। ওদের ঝগড়া দেখে আমারই দম বন্ধ হয়ে যাচ্ছিল। দেখো ভিড়, দেখো একটু, বাপরে বাপ। পুরো ট্রেন তো মনে হচ্ছে এখানেই খালি হয়ে গেছে। দেখো ওহ বাবা, দিসনি বেল বাজা অবস্থা। চলো সবাই ঘরে, তো কেউ তোকে ঘন্টির আওয়াজ পাসনি? হ্যাঁ রে, ওই যে ওই যে ওই যে শালি আসবে করে জামাইবাবু খায়নি। আমার দিদি বেশি কিছু রান্না করেনি, তোমাদেরকে দেখাই। হ্যাঁ, লাইটটা কোথায় জ্বালাও? এই নমুনা দেখলেই বুঝতে পারবে যে দিদি বেশি কিছু রান্না করেনি, তাই না? আচ্ছা, কোনটা কে রান্না করেছে বলে আমি এক একটা। এটা কে করেছে? মাছের তেল, না 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 না, এটা এটা মাছের তেল। এটা চাটনি, এটা দিদি করেছে। দিদি করেছে। আমার বৌদি কিন্তু চলে এসেছে ক্রেডিট নিতে। হ্যাঁ, তারপর এটা পালং শাক, এটা পালং শাক কে করেছে? বৌদি করেছে। আচ্ছা, এটা পই মেটুলি, এটাও বৌদি করেছে। বৌদি করেছে। আমি তো এটা খাবো। ওই মেটুলি আমার। তোমার খাওয়ার জন্য রাখিনি তো, অতএব তুমি চুপ করো না তুমি, তুমি শুধু দেখো। তোমার। আর এইটা এটা মূলা দিয়ে ডাল করেছে। এই শালা এত রান্না, এত এত কিছু কে করেছে? বৌদি করেছে। এত সবই তো বৌদি করেছে। দিদি কি করলো রে? দিদি তো ট্যাংরা মাছ করেছে। এইটা কে করেছে? বৌদি। বৌদি করেছে। চারে আমি চাটনি করেছি। এটা তো ওর খাবার। হ্যাঁ, এটা ট্যাংরা মাছ। এটা ট্যাংরা মাছ দিদি করেছে। আচ্ছা, দেখ ওঠা উঠিয়ে দেখ, উঠিয়ে দেখ। ট্যাংরা মাছটা আমি করেছি আর মাছের তেল ও করেছে বলে আমি আজকে চাটনি ওদিকে করি। চাটনি আর মাছের তেল করেছি। কয়দিনের রান্না করে রেখেছিস আজকে? হ্যাঁ, সবাই খাবি, খেলে তো এখনই খাবি। চল আগে চা খাবো, তারপরে অন্য কথা। তাও খেতে হবে। একটু কম কম খাও। মাসে কিন্তু অনেক কিছু রান্না করেছে সন্ধ্যার টিফিনে না একদম। না খা, এই ও কি খায়? কি মুশ খা। এই দিদি তেলের জিনিস অনেক অনেক খেলে তারপরে রাতে খাবার খাবে না। অনেক ছোট খায় কি? এই দেখ, এটা তোর সোনামায়ের মতে আমি এই চাটা করেছি। হ্যাঁ, টাটা গোল্ড আমি সহজে করি না তো, এবার
ফুটিয়ে ফুটিয়ে এটা ওটা কাটা করে খেতে হবে। ভিডিও করে দেবো তো? নিজের এক ফোনে ব্রাশ নিয়ে ঠক 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 ঠক। ছোট থেকে কি খেতে জানো? ব্রাশ নিয়ে আমি দার্জিলিং গেছি, এখানে গেছি, সিকিম গেছি, বেনারস গেছি, সব লাগেজ ফাগেজ গোছানোর পরে ও দেখছে 2-3টে ব্রাশ আমার চেন খুলে সাইডে ঢুকিয়ে দিল। ওখানে ঢুকবে না, ও আগে ব্রাশ নিয়ে গেল না। খুব ব্রাশ দেখা ও 9-10 অবধি খেলেছে ও ব্রাশটা নিয়ে। সবাই বলতে বলতে তুই চাউমিন বিক্রি করেছিস নাকি? চা টিফিন করে তারপরে আমরা এসেছি শপিং করতে। কোন সাইজ কি বলো? ওই যে এসেছে বলো, ঠিক আছে? তোমার কোনটা পছন্দ? আমি তো বলবো এইটা নাও। ঠিক আছে, এইটা এই সাইড নাও তাহলে। কম লাগছে গো। দেখো, চলো আমরা শপিং করি, তোমরা ভিডিওটা ফিনিশ করো, তোমার যেটা ভালো লাগে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বৌদিকে জিজ্ঞেস করো। দুটোর মধ্যে কোনটা নেবো তুমি বলো। তোমার কোনটা কমফর্ট লেগেছে? এই শোনো তো, বৌদির যেটা পছন্দ হবে সেটাই নেবে। তুমি বলো শার্ট বলো না। হোয়াইটটা কোনো বলে আমার পেলে কোনো অসুবিধা নেই। 8:30 বাজে, এখন রাত ছেলেদেরকে রেখে আসছি দিদির কাছে, আমি, দাদা, বৌদি আর আমার বর, আমরা 4 জন আসছি শপিংয়ে। তো চলো আমরা শপিং করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে। তুমি যেটা বলো সেটা